আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وعن علي رضي الله تعالى عنه قال ارتحلت الدنيا مقبلة وارتحلت الآخرة مقبلة ولكل واحد منهما بنون ولا تكون من أبناء الدنيا فإن اليوم عمل ولا حساب وغدا حساب ولا أمارة رواه البخاري في ترجمة الباب رسول আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদ আপদ মুসিবতে মরে পড়ে পড়ে তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা
রসুল আমার প্রেম বিরহীর মূল আলোচনা, রসুল আমার কাজী কর্মী অনুপ্রেরণা। আশাগত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদর মুহূর্ত জোড়াই যন্ত্রণা। রসুল আমার কাজী কর্মী অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহীর মূল আলোচনা, রসুল আমার কাজী কর্মী অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। আলহামদুলিল্লাহ, রাজশাহী জেলার অতি সমৃদ্ধ একটি উপজেলা মোহনপুর উপজেলার শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের একটি উল্লেখযোগ্য নাম সাকুয়া। সাকুয়া বক্সল কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মসজিদুল সিরাতুল মুনতাহা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী জালসার সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সাকুয়া বক্সল কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব হযরত মাওলানা আলহাজ আবুল কালাম আজাদ, আল্লাহ পাক তাকে ইসলামের খেদমতে, কোরআনের খেদমতে কবুল ও মঞ্জুর করুক, বলুন আমিন। বর্তমান সভাপতির দায়িত্বে যিনি রয়েছেন, সহ সভাপতি, আপনাদের রক্তে গড়া প্রতিষ্ঠান অত্র সাকুয়া বক্সল কামিল মাদ্রাসার সম্মানিত মুফাসসির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অত্র অঞ্চলে ইসলামী আন্দোলনের ঝান্ডাবাহী সৈনিক জনাব হযরত মাওলানা আব্দুল জলিল দামাত বরকাতুহুল আলিয়া, বলুন আমিন। প্রধান অতিথি জনাব আসাদুজ্জামান আসাদ, মাননীয় এমপি 54 রাজশাহী 3 পবা মোহনপুর, আল্লাহ পাক তাকে ইসলামের খেদমতে, কোরআনের খেদমতে কবুল ও মঞ্জুর করুক, বলুন আমিন। বিশেষ অতিথি কিশোরহাট পৌরসভার সম্মানিত মেয়র জনাব মোহাম্মদ শহীদুজ্জামান শহীদ, প্রিয় অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, একটু আগে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, মোহনপুর উপজেলার ইসলামী আন্দোলনের ঝান্ডাবাহী সৈনিক জনাব হযরত মাওলানা আলহাজ GAM আব্দুল আউয়াল। কোরআনের খেদমত, ইসলামের খেদমতে যেমন যোগ্যতা, সুস্থতা, মানসিকতার প্রয়োজন, আল্লাহ পাক তাকে যেন দান করেন, বলছি আমিন। আরো বক্তব্য রেখে ধন্য করেছেন সাকুয়ার কৃতি সন্তান, সাকুয়া বক্সল কামিল মাদ্রাসার সম্মানিত মাওলানা জনাব হযরত মাওলানা শরীফুল ইসলাম। আরো বক্তব্য রেখেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ বাবুল হোসেন। আল্লাহ পাক সকলকে কোরআনের খেদমতে, ইসলামের খেদমতে, জাতির খেদমতে কবুল ও মঞ্জুর করুক, সবাই বলছে আমিন। মঞ্চে বসা সকল মেহমান বৃন্দ, সামনে যারা বসে আছেন, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক বন্ধুগণ, বয়োকনিষ্ঠ কচি কাছেরা, যাদের কানে আওয়াজ পৌঁছানো যাচ্ছে, এই গ্রীষ্মের খরতাপে যে সময় মৃদুবন্ধু বাতাস রাতে এই গভীরে প্রবাহিত হচ্ছে, জান্নাতি এই সেই সুন্দর প্রবাহিত বাতাসের ভিতরে বসে থেকে যারা কথা শুনছেন, সকল মুসলিম জনতা
বিশেষ করে যাদের কানে আওয়াজ পৌঁছানো যাচ্ছে, সরলা, সুশীলা, অবলা, পল্লীবালা, স্নেহের পাত্রী, প্রতিপালনের ধাত্রী, সম্মানিত মা এবং বোনেরা, সকলকে জানাই অভিনন্দন, মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আরেকটি বার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? কি আলোচনা করা যাবে? আলোচনা শুনবেন আপনারা? ছড়ায় ছিটে এতটুকু ছিটে থাকলে হবে না, পালিয়ে যাবে যে কোনো সময়। আরেকটু আগে আসতে হবে ওই কর্নার থেকে। তারপরে ওই যে আপনার সামনে 2-3 হাত জায়গা ফাঁকা রাখবেন, এর বেশি না, 3 হাতের বেশি ফাঁকা রাখবেন না। আগে আসেন ভাই, একটা গেছে ওই পুরা থেকে আগে আসেন। আর দূরে যারা আছেন যদি সম্ভব হয় আসেন। কোরআনের মাহফিল আসলে আপনার উপকার হবে, কোনো ক্ষতি হবে না। এটি হলো আল্লাহর জান্নাতি বাগানের মধ্যকার একটি বাগান। যতক্ষণ আপনি এখানে বসে আছেন আল্লাহ রহমতের চাদরে আবৃত থাকবেন, আপনার কোনো হিসাব রাখবে না। এই সময়টুকু হতে পারে এই সময়টাই জান্নাতে যাওয়ার ওসিলা। আল্লাহ যেন সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। জোরে বলছে আমিন। সবাই বলেন না আমিন। আমি শুরুতেই মহান মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি এলাকার হাজারো জনগোষ্ঠীর মধ্য থেকে কোরআনের জন্য আমাদেরকে কবুল করেছেন। কোরআনের মাহফিল যেখানে হয় নবীর ভাষায় সেটা জান্নাতের বাগান। একটু আওয়াজ দিয়ে বলেন তো কিসের বাগান? আচ্ছা, জান্নাতের বাগানে কোনো জাহান্নামী মানুষ ঢোকার পারমিশন আছে? তাহলে আমরা বিশ্বাস করি কোন জাহান্নামী মানুষ এই জায়গায় আসতে পারবে? জান্নাতি মানুষের সংখ্যা কিয়ামতের ময়দানে বেশি না জাহান্নামীদের সংখ্যা বেশি? কোনটা বেশি? না না, জান্নাতি না, জাহান্নামের সংখ্যা বেশি হবে। প্রতি 1000-এ 1 করে মানুষকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। কি আশ্চর্য কথা! হুজুর কি বললেন আপনি? জি, এটি হাদিস। আল্লাহর নবীকে পারমিশন দেওয়া হবে যে হে নবী, আপনি জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে যান। নবীজি প্রশ্ন করবেন, রব্বুল আলামিন আমি কি পার্সেন্টেজে আমি জান্নাতে নিয়ে যাব? আল্লাহ পাক বলবেন 1000-এ 1 জন। 1000-এ কয়জন? 1 জন। তার মানে জান্নাতীদের সংখ্যা 1000, 1000-এ 1 জন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে যারা এখানে যাদেরকে এনেছেন আমরা বিশ্বাস করি আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। এই বলেন না ইনশাআল্লাহ? কি বিশ্বাস নাই? নিজের প্রতি কি বিশ্বাস নাই? বলুন না ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। জান্নাতি বাগিচায় আসতে পেরে মনটা খুশি লাগে না বেজার লাগে? খুশি যদি লেগে থাকে শুকরিয়া আদায় করব। সবাই বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। দরুদ এবং তাসলিমাত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি একটু নিউজ পেলাম পুরুষ মানুষ যাই থাক মহিলা মানুষ বেশি আছে। সামনে কি বিশাল প্যান্ডেল, পুরুষ মানুষ কম মহিলা মানুষ বেশি। এই জন্য নিয়ত করেছি মহিলাদের ওয়াজ পয়লা কিছুক্ষণ করব। এরপরে যদি দেখি যে পুরুষদের ওয়াজ করা দরকার আছে তাহলে করব, আর না করলে অন্য চিন্তা করব। ইমাম জাহিস রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত একটি কিতাব নাম হলো কিতাবুল কাবাইর। কিতাবুল কাবাইরের ভিতরে ইমাম জাহিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayate একটি হাদিস উল্লেখ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্বনবীর দরবারে তাশরীফ আনলেন। যে দেখছেন আল্লাহর নবী 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। বিশ্বনবীর চোখে পানি, লক্ষণটি কি ভালো? কথা বলেন না কেন? আল্লাহ রাসূলের চোখে পানি, এই লক্ষণ কিন্তু খুব ভয়ানক একটা লক্ষণ। হযরত আলী থমকে গেলেন, জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি, কোন দুর্ঘটনা ঘটেছে? রাসূল বলেন না। হযরত আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ মদিনা কি আক্রান্ত হবে এমন কোন আশঙ্কা মনে করছেন? বলে না। ইয়া রাসূলুল্লাহ আপনি কি কোন
কেউ আপনাকে কিছু অপমানজনক কথা বলেছে? বলে না। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আপনার চোখে পানি কেন? মেহেরবানি করে কি জানাবেন? নবীজি বলছেন, হ্যাঁ, আমার চোখে পানি, আমি রাসূল আমার উম্মতের এক শ্রেণীর মহিলাদেরকে দেখেছিলাম মিরাজে গিয়া। আমি আমার উম্মতের মেয়েগুলোকে যা দেখলাম, ওই চিত্র যখনই চোখের সামনে ভাসে, আমি নবী, আমি আমার চোখের পানি থামাতে পারি না। নবীজি বলছেন, আলী, আমি মিরাজে জাহান্নাম দেখতে গিয়ে দেখলাম এক জায়গায় আমার উম্মতের মেয়েগুলোর মধ্য থেকে এক শ্রেণী মেয়ে, যে মেয়েগুলো যাদের মাথায় রশি লাগাইয়া জাহান্নামের আগুনের উপর লটকানো আছে, নিচে আগুন দাও দাও করে জ্বলছে, চুলায় পাতিলে পানি দিয়া নিচে জাল দিলে যেমন পানিগুলো টক টক করে ফুটে, আমার উম্মতের মেয়েগুলো তাদের মাথার চুলে রশি বেঁধে টাঙ্গানো, আর নিচে জানি আগুন জ্বলছে, পাতিলে জানি আগুন দিয়ে তাপ দেওয়া হচ্ছে। এদের মাথার মগজগুলো চুয়ে চুয়ে গলে গলে চুয়ে চুয়ে নাক দিয়ে কান দিয়ে গড়িয়ে পড়ছে। মাথার চুলে যদি রশি লাগাইয়া টাঙ্গানো হয়, এর চাইতে ভয়ানক কোন কষ্ট কি কল্পনা করা যায়? কথা বলেন। নবীজি বলছেন, আমি আরেকটা জায়গায় দেখলাম আমার উম্মতের মেয়েগুলো যাদের জিহ্বা টেনে বের করে ওই জিহ্বায় রশি লাগাইয়া টাঙ্গানো আছে, মুখের ভিতরে গরম পানি ঢেলে দেওয়া হচ্ছে, পানি এত গরম তাদের নাড়ি ভুঁড়িগুলো পচে পচে পিছন দরজা দিয়ে বের হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। নবীজি বলছেন, আলী, আমি আমার উম্মতের মেয়েদেরকে আর জায়গায় দেখলাম কিছু মেয়ে, যে মেয়েগুলো যাদের দুস্তনে রশি লাগাইয়া লটকানো আছে, নিচে আগুন দাও দাও করে জ্বলছে। নবীজি বলেন, আমি আর এক জায়গায় দেখলাম আমার উম্মতের এক শ্রেণীর মানুষ, যে মানুষগুলোকে একটা চুলার মতো গর্ত, ওর মধ্যে আগুন জ্বলে, ওই আগুনের ভিতর লক্ষ্য করলাম উলঙ্গ নারী পুরুষ, উলঙ্গ নারী পুরুষ আগুনের ভিতরে জ্বলছে। আগুন লেলিয়ার শিখা যখন উপরে উঠে আসে, ওই মেয়েগুলো পুরুষগুলো ওই আগুনের লেলিয়ার শিখার সঙ্গে উপরে উঠে আসে। আবার আগুন যখন নিচে নেমে যায়, ওরাও নিচ দিকে নেমে যায়। আলী রে, আমি আমার উম্মতের এই মেয়েগুলো পুরুষগুলোকে এই দৃশ্য দেখে এখনো জানি ভুলতে পারি না। আরেকটা জায়গায় লক্ষ্য করলাম, দেখলাম আমার উম্মতের কিছু মানুষ মহিলা যাদের চেহারা হলো শুকুরের মতো আর কুকুরের মতো, মুখমণ্ডল শুকুরের মতো, বডি হলো কুকুরের মতো, কিংবা মুখমণ্ডল কুকুরের মতো, বডি হলো শুকুরের মতো। এদেরকে জাহান্নামে বিভিন্ন ভাবে শাস্তি দেওয়া হয়। আমি আরেক জায়গায় দেখলাম আমার উম্মতে আরেক শ্রেণী মহিলা, যে মহিলাগুলোর চেহারা হলো গাধার মতো। কিসের মতো? গাধার মতো চেহারা। এদের মাথায় লোহার হাতুড়ি দিয়ে পিটানো হয়, মুখের ভিতরে জ্বলন্ত আগুনের কয়লা ছিলিয়ে দেওয়া হয়। এদের নাড়িগুলো পচে পচে পিছন দরজা দিয়ে পানি হয়ে বের হয়ে যায়। কয় নম্বর গেল? বলে হুজুর গণি নাই। গণেছেন? গণেছেন? কেউ গণে নাই। 6 নম্বর। মারহাবা। 5 জনে বসে আছেন। মাওলানা শরীফুল ইসলাম বললেন 6 নম্বর গেল। প্রিয় আমার এই 6 নম্বর বলার পর নবীজি চুপচাপ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বুজি মেহেরবানি করে বলেন এরপর কি দেখেছেন? নবীজি আর কথা বলছেন না। ফাতেমা দূরে ছিলেন, সামনে এগিয়ে আসলেন, বলে, আব্বু মেহেরবানি করে কি বলবেন, এরপর কি দেখেছেন? নবীজি কথা বলছেন না। হযরত আলী বলছেন, আপনি কি দয়া করে বলবেন এই মেয়েগুলোর জীবনে কি অপরাধ ছিল, কোন অপরাধের কারণে এই মেয়েগুলোকে এমনটা শাস্তি দেয়? আল্লাহর নবী বলছেন, হ্যাঁ বলবো। বিশ্বনবী এই 6 শ্রেণীর মেয়েদের চিত্র উপস্থাপন করেছেন। প্রিয় ভাইরা বোনেরা আমার, আমি কি আপনাদের সামনে এই 6টা শ্রেণীর মেয়েদের বর্ণনা দেব? বলবো? বাবা কান লাগাবেন।
সম্মানিত বোনেরা, যারা যেখানে বসে আছেন নিজের সঙ্গে একটু মিলিয়ে দেখতে হবে এই অপরাধগুলো আমাদের মধ্যে আছে কিনা। যদি থেকে থাকে সংশোধন হব, আর যদি সংশোধন হতে না পারে জাহান্নামের ভিতরে জ্বলতে হবে। নবীজি বলছেন, আলীর প্রথম যেই বর্ণনাটা দিলাম, আমার উম্মতের ওই মেয়েগুলো যাদের মাথার চুলে রশি বেঁধে টাঙ্গানো আছে, এরা আমার উম্মতের ওই সমস্ত মেয়ে যেই মেয়েগুলো মাথায় কাপড় রাখে না। এরা যখন বের হয় চুল বের করে বের হয়, এরা যখন রাস্তা হাঁটে, বাসে চলে, স্কুলে যায়, কলেজে যায়, ব্যাংকে যায়, বিমায় যায়, চাকরিতে যায়, এই মেয়েগুলো মোটর সাইকেলে স্বামীর পিছনে ঘুরে কিংবা বন্ধুর পিছনে ঘুরে মাথা খোলা, চুলটা উড়াইয়া দেয়, মানুষকে দেখায় জানি তৃপ্তি পায়। বাড়িতে আছে দেবর, ভাসুর, আত্মীয়স্বজন যেগুলো আছে তাদেরকে নিজের মাথার ফ্যাশনটা দেখায় আনন্দ লাভ করে, তৃপ্তি লাভ করে। ভাইয়েরা, বোনেরা, আমাদের মেয়ে, আমাদের স্ত্রী, আমাদের মা মাথায় কাপড় রাখে না, চুল বের করে ঘুরে, এমন মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? খুবই ভালো করে মনে রাখতে হবে, ভালো করে শুনলেন। আপনি একা কাজ আমাদের নামাজ আদায় করছেন, সালাত আদায় করছেন, আপনার মাথার চুলটা বের হয়ে গেছে নামাজের ভিতরে, সালাতের ভিতরে কোন মেয়ের মাথার চুল যদি বের হয়ে যায়, ওই মহিলাটা সালাত ফাসেদ হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। কি মারাত্মক নিউজ! আপনার মাথার চুল এইটা আপনার সতর, এটা আপনাকে ঢেকে রাখা লাগবে, এটা ঢাকা রাখা ফরজ। আপনি মুহররম ব্যতীত আপনার যার সঙ্গে বিয়ে বৈধ, যার সঙ্গে বিয়ে হারাম, এছাড়া বাকি সকলের সামনে এই মাথার চুলটা আপনাকে ঢেকে রাখা ফরজ। আপনি ঘরের ভিতরে একাকী আছেন, যদি আপনি আল্লাহর রহমত পেতে চান, আল্লাহর অনুগ্রহ পেতে চান, আপনার মাথার চুলটা ওখানে ঢেকে রাখা লাগবে। সূরা নূরের প্রথম দিকে এই কথাটা একদম পরিষ্কার করা হয়েছে। বিশ্ব নবী বলেছেন, কোরআন কারীমের তাফসীরে এসেছে, নবীজি বলেন, কোন মেয়ে একা আছে, কেউ নাই বাড়িতে, স্বামী নাই, ছেলে নাই, কেউ নাই, একা, এমন অবস্থায় যদি মেয়েটা মনে করে আমি একটু রিল্যাক্স নেব, এই মনে করে মাথার চুলটা বের করলো, মাথাটা খালি করলো, নবীজি বলছেন মেয়েটার কাছ থেকে আল্লাহর রহমতের দুইজন ফেরেশতা ছিলেন, ওই রহমতের ফেরেশতা এর কাছ থেকে বিদায় নিল। নাউজুবিল্লাহ। একটু ভেবে দেখুন আপনি কি করবেন। আল্লাহ পাক আমাদের মেয়েদেরকে হেফাজত করুন, বলুন আমিন। নাম্বার 2, জিহ্বা টেনে বের করে যেই মেয়েটি মুখের ভিতরে গরম পানি ঢেলে দেওয়া হয়, রাসূল বলছেন এরা আমার উম্মতের ওই সমস্ত মেয়ে যেই মেয়েগুলো ঝগড়াটে, মিথ্যা কথা বলে, ঝগড়াটে আর মিথ্যা কথা বলে, যাদের ভাষার সংযত নয়, মুখে যা আসে তাই বলে। প্রিয় বোনেরা আমার, আমাদের মুখ আছে বলে যা তা কিন্তু বলা যাবে, মুখ আছে বলে যা তা বলা যাবে। বুখারী হাদিস, মাইয়ুজমানুলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আসমানু লাহুল জান্নাহ। নবীজি বলছেন যেই লোকটা তার দুই ঠোঁটের মাঝখান আর দুই পায়ের মাঝখান এইটাকে হেফাজত করলো, আসমানু লাহুল জান্নাহ, আমি নবী তার জন্য জান্নাতের জামিনদার। সম্মানিত করেন আমার, মুখ আছে বলে আপনি যা তা বলবেন তা কিন্তু হয় না। দেখা যায় মেয়েরা, এরা যদি 200 মেয়ে ঝগড়া লাগে, তবে সাপা গ্রামের মেয়েদের কথা বলছি না, আমি অন্য জায়গার মেয়েদের কথা বলছি, 2টা মেয়ে যদি ঝগড়া লাগে, এত বিশ্রী কথা এরা বলে, ওই জায়গায় শয়তান থাকাও কঠিন। কি বলতেছি ভাই? এত বিশ্রী কুশ্রী কথা বলেন, যেই কথাগুলো শোনা যাবে না। প্রিয় বোনেরা আমার, হুঁশিয়ার, সাবধান। বুখারী হাদিস, আরেকটা হাদিস, বিশ্বনবী বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসিল রাহিমাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত
রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি ঈমানদার, আল্লাহ আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, এক নম্বর কোয়ালিটি হলো এই লোকটা মেহমানকে সম্মান করবে। ঈমানদারের দুই নম্বর কোয়ালিটি, আত্মীয়র সঙ্গে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। ঈমানের তিন নম্বর কোয়ালিটি, ঈমানদার লোক কখনো বিশ্রী কথা বলবে না, খারাপ কথা বলবে না, অশ্লীল কথা বলবে না। কথা বললে ভালো কথা বলবে, আর ভালো কথা না থাকলে চুপ করে থাকবে। হয় ভালো কথা বলবে, না হলে চুপ করে থাকবে। খুব হুঁশিয়ার সাবধান, মুখ আছে বলে যা তা বলা যাবে। মেয়েরা, অনেক মেয়ে আছে যেই মেয়েগুলো অযথাই কথা বলে, কথা বলতে বলতে মনে হয় যে বাতাসের সঙ্গে ঝগড়া করে। বাতাসের সঙ্গে কেমনে ঝগড়া হয়? অনেকদিন আগে দেখছি আমি, ছোটবেলা আমাদের গ্রামের এক বুড়ি মহিলা, ওই সময় মেয়েরা বিলে গিয়া বাসের মধ্যে এখনো করে, এখন যে বাদ গেছে তা না, এখন আরো বেশি হয়ে গেছে। তো বিলে বকরি চড়ানোর জন্য যাইতাম, এক বুড়ি আমাদের ওই সময় ফুফু বলে ডাকতাম মেয়েটাকে, ও বিলে গেছে। তো বাতাস এত হচ্ছে যে শাড়ি খালি উড়ে নিয়ে যাচ্ছে, যেই চড়ায় শাড়ি খালি উড়ে চলে যায়। রাগের ছুটে শাড়ি খুলে ফিকে বেড়েছে, ফিকে বেড়ে ছেলে কি রাগ বুড়ি, বাতাসের সঙ্গে ঝগড়া করেন। হাদিসে কুদসি বুখারীর ভিতরে হাদিস দেয়া আছে, আবু হুরায়রা বর্ণিত হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, শাতারানি ইবনু আদম, আদম সন্তান আমারে গালি দেয়। কিভাবে গালি দেয় আদম সন্তান? অন্য হাদিসে বলা হয়েছে, আদম সন্তান আমাকে কষ্ট দেয়। ইউজিনি ইবনু আদম, আদম সন্তান আমাকে কষ্ট দেয়। এখানে আদম সন্তান বলতে নারী পুরুষ দুটাই, তবে মেয়েদেরকে টার্গেট নেওয়া হয়েছে। ইয়াসুবুদ্দাহরা কিভাবে কষ্ট দেয়? এরা গালি দেয় বাতাসকে, গালি দেয় মেঘকে, গালি দেয় সময়কে। হঠাৎ এই যে ধানের সময়, রাতের বেলা ধান নিয়ে এসে ওখানে ফেলে রাখছে, ধান পিটানো হয়েছে, ধান পড়ে আছে ওখানে। রাত্রে হঠাৎ এক খসড়া বৃষ্টি হয়ে ধান ভিজে গেছে অর্ধেক। সকালবেলা ওই বাড়ির বুড়ি, আটটানা বুড়ি, ও তো ঘুম ধরে না রাত্রে, কত আর ঘুমাবে? সন্ধ্যার পরে ঘুমাইছে, সারা রাত ঘুম পাচ্ছে। আকাশে কখন কিভাবে বৃষ্টি হয়েছে বুঝতে পারে নাই। ভোর রাত্রিতে উঠে দেখে ধান টান সব ভিজে গেছে। এখন সকালবেলা ঝাঁটালিয়া বের হইয়া দেখে কি অবস্থা, সব ভিজে গেল। ও তখন একবার আকাশের দিকে তাকায়, একবার ধানের ঠিকির দিকে তাকায়, একবার খড়ের দিকে তাকায়, দেখে সব ভিজে। ও তখন বলে, মহান আল্লাহ, মহান আল্লাহ, তোর শত ফানি পয়সা আল্লাহ, তুই দেখতে পাস না সবগুলো ভিজে গেল, মহান আল্লাহ। আচ্ছা বলেন তো, চোখে দেখতে পাই না আল্লাহ না ওই বুড়ি? এই কথা কথা কে, বুড়ি না আল্লাহ? চোখে ছানি পড়ছে আল্লাহ না বুড়ি? অথচ বুড়ি আল্লাহ রে কই, বুড়ি আল্লাহ রে কই, আল্লাহ তোর চোখে ছানি পড়ছে। জেনারেটর তো অবশ্যই থাকার কথা। ওদের কথা বলে কথা বলে কি করবো? আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আমি মহিলাদের জাহান্নামে বিশ্বনবী যে চিত্র দেখেছিলেন সেই চিত্র বলছিলাম। কি আপনাদের শুনতে কি খারাপ লাগে? কি এটা শোনা দরকার হচ্ছে না? জি প্রিয় ভাইয়ের আমার, সম্মানিত বোনের আমার, মুখ আছে বলে যা তা বলা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে বলেছেন, এরা সময়কে গালি দেয়, এরা বাতাসকে গালি দেয়, এরা মেঘ
অনেককে গালি দেয়। প্রিয় বোনের আমার, আপনার অশান্তি জীবনের এই আমলগুলো নষ্ট হয়ে যাবে। জিহ্বাকে, জবানকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের মেয়েদেরকে যেন হেদায়েত দান করেন, বলুন আমিন। সবাই বলেন আমিন। আমি আপনাদের কাছে বিনীতভাবে একটা বিষয়ের আবেদন জানাবো। 15 থেকে 20 মিনিট টাইম আমাকে দিতে হবে, যে টাইমের মধ্যে মসজিদে একটা কালেকশন আনতে হবে। কারণ আকাশ খুব বেশি ভালো দেখা যাচ্ছে না আমার কাছে। আপনারা মেহেরবানি করে উঠবেন না, যদি দান করেন তাহলে উঠবেন, আর দান না করলে বসে থাকবেন। আমি কালেকশন শেষ করে যথারীতি আবার কথা শুরু করবো ইনশাআল্লাহ। মসজিদ তো আল্লাহর ঘর, মসজিদ কার ঘর? কথা বলেন কার ঘর? আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। আমার আমাদের পকেটে যা মাল দিয়েছেন, কে দিয়েছেন? আমাদের যা সম্পদ, এই সম্পদ আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ দেওয়া সম্পদ দিয়ে আল্লাহর ঘর বানাবো। এর বিনিময়ে আল্লাহ খুশি হয়ে যাবেন, বলবেন বান্দা তোমাদের জন্য আমি জান্নাত দিব। আল্লাহর জান্নাত প্রাপ্তির প্রত্যাশায় আল্লাহর বান্দারা 5,000, 10,000, 20,000, 10 ব্যাগ, 20 ব্যাগ, 50 ব্যাগ সিমেন্ট কে দিবেন? তাদের জন্য আমি প্রাণ খুলে একটু দোয়া করে এই খুব দ্রুত শেষ করে আমি আমার আলোচনা থেকে ফিরে যাব। মোটেও আমি সময় নেব না। জনাব সাজ্জাদ মোল্লা সাকওয়া 1 ব্যাগ সিমেন্ট দান করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। নাম বলে নাই 500 টাকা। আল্লাহ তার ঈমান করে দিও পাকা। মকসেদ আলী সাকওয়া পশ্চিম পাড়া 1000 টাকা দিল। ইও পরকালে আল্লাহ রে কথারে ভালো। রুবেল নামে এক ভাই 5 ব্যাগ সিমেন্ট 1000 টাকা। এই রুবেল শাহ আছে এখানে? রুবেল শাহ নাই না ভাই? 5 ব্যাগ এই সিমেন্ট তো একটু বান। মসজিদ কতবার জালসা করবেন? 10 ব্যাগ করা যায় কিনা দেখেন। রুবেল সাহেব আল্লাহ তাআলা নাম বলে নাই, 1000 টাকা দান করেছে। মাওলা তুমি এই দান কবুল করে নাও, নেক হায়াত করে দাও। জনাব বাবুল সর্দার 5 ব্যাগ সিমেন্ট দান। ইও পরকালে আল্লাহ বাড়ায় সম্মান, আমিন। ওয়াসিম আলী নামে এক ভাই 1 ব্যাগ সিমেন্ট দান, কবুল করো পাক সুবহান। মঈনুল ইসলাম পূর্বপাড়া 10 ব্যাগ সিমেন্ট, বলেন তো মারহাবা। সবাই বলেন মারহাবা। রব্বুল আলামিন 10 ব্যাগ নয়, আল্লাহ লক্ষ ব্যাগ সিমেন্টের সওয়াব দিয়ে দিও। আমল নামার দস্তর পুরা করে দিও, আমিন আমিন। রাজু টেলিকম সাকওয়া, রাজু টেলিকম আছে নাকি? রাজু এখানে আছে? রাজু দেখা দাও কই, কোথায়? জি, যদি আশেপাশে থেকে থাকেন তাহলে একটা এখানে সাক্ষাৎ করবেন। 2000 টাকা আর 15 বস্তা সিমেন্ট দান করেছেন। বলেন মারহাবা, বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা তার এই দানকে তুমি কবুল করে নাও। অসুস্থ অ্যাক্সিডেন্টে আহত আল্লাহ মেহেরবানি করে তুমি শিফা দিয়ে দাও, রোগ মুক্ত করে দাও, হায়াতে তাইয়্যিবা সিহাতে কামেলা দান করো, আমিন। জনাব মুসলিম হাজির 500 টাকা দিল। ইও পরকালে আল্লাহ রে কথারে ভালো। শাহাবুদ্দিন 1000 টাকা, আল্লাহ তার ঈমান করে দিও পাকা। মাহবুব মন্ডল 200 টাকা। আফজাল 2 ব্যাগ সিমেন্ট, নাম বলে নাই 500 টাকা। আব্দুল মজিদ 500 টাকা। বেশারতুল্লাহ 500 টাকা। জাহাঙ্গীর 1000 টাকা, আর একজন 200 টাকা। শাহাবুল 2 ব্যাগ সিমেন্ট দান। তাহেরা নামে এক বোন 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। শুভদান দর্শন করা বাড়ি 500 টাকা, আদামুন দান। সুজন নামে এক ভাই 100 টাকা 2 ব্যাগ সিমেন্ট। কামরুল 1 ব্যাগ সিমেন্ট দিল। ইও পরকালে আল্লাহ রে কথারে ভালো। মোনারুল 2 ব্যাগ সিমেন্ট। সুগদা 500 টাকা আর আদামুন দান। সেলিম দিল 1 বস্তা সিমেন্ট। মিঠুন মোল্লা 2 ব্যাগ সিমেন্ট দান। রাইহান 10 কেজি দান। আব্দুর রশিদ বিদা 10 ব্যাগ সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আওরঙ্গজেব
আদা মুন্ডা ইয়াদ আলী 1000 টাকা, নাম বলে না 100 টাকা, বেনামি 100 টাকা, দামি সাকুয়া 4 ব্যাগ সিমেন্ট দান, ইও পরকালে আল্লাহ বড়াই সম্মান। আব্দুল হাকিম 1 মণ দান 500 টাকা, মোহাম্মদ আলী 200 টাকা, নাম বলে না 200 টাকা, বেনামি 200 টাকা, বেনামি 300 টাকা, আব্দুল মজিদ 2 ব্যাগ সিমেন্ট, সুলতান রাজিয়া 1 ব্যাগ সিমেন্ট, এনামুল হক 2 ব্যাগ সিমেন্ট 1 মণ দান, রাজু 10 ব্যাগ সিমেন্ট, রাজু এনামুল হক সাকুয়া আল্লাহ তাআলা 10 ব্যাগ সিমেন্ট দান করলো। মাওলা তোমার এই বান্দাদের দানকে কবুল করো আমিন। বেনামি 200 টাকা, নাম বলে নাই 200 টাকা, কামাল হোসেন 500 টাকা, নাম বলে নাই 200 টাকা, সিরাজ 5 ব্যাগ সিমেন্ট 500 টাকা, আব্দুর রাজ্জাক 1 মণ দান 100 টাকা, লুৎফর রহমান 1 ব্যাগ সিমেন্ট দান। ইও পরকালে আল্লাহ বড়াই সম্মান। শামসুদ্দিন 400 টাকা, বেনামি 100 টাকা, মুতাসিম বিল্লাহ 2000 টাকা, শফিকুল ইসলাম 1 ব্যাগ সিমেন্ট 1000 টাকা দিল। ইও পরকালে আল্লাহ রেকর্ডারে ভালো। আরেকজন 600 টাকা, 3 বন্ধু মিলে 3 ব্যাগ সিমেন্ট দান করেছে। নাম বলে নাই, মোবাইল নাম্বার দেয় নাই। এটা কেমনে পাওয়া যাবে ভাই? 3 বন্ধু মিলে সাকুয়া 3 ব্যাগ সিমেন্ট, নামও নাই, মোবাইল নাম্বারও নাই। মেহেরবানি করে নাম মোবাইল নাম্বারটা লিখে দিবেন। এখানে নাম আছে, ওখানে আছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি 3 বন্ধুর প্রতি রহম নাযিল করো, বলেন আমিন। কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করবেন। তার মধ্যে এক শ্রেণী তাহাব্বানি ফিল্লাহ ইস্তামার আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্য যারা বন্ধুত্ব করে, আল্লাহকে খুশি করার জন্য যারা বন্ধুত্ব করে, আল্লাহর খুশির জন্য যারা বন্ধুত্ব ছিন্ন করে, এমন 2 বন্ধুকে আল্লাহ জান্নাতে ওই কিয়ামতে হাসরে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দেবেন। 3 বন্ধুরে আল্লাহর রাজি খুশির জন্য যেন বন্ধুত্ব হয়ে যায়, বলেন আমিন। আমিন। 500 টাকা, 10 ভাড়া বাড়ি। তামিরউদ্দিন ভাই আল্লাহ তাআলা 200 টাকা আল্লাহ কবুল করে নাও, আয়াত দরজ করে দাও, নেক নিয়ত পুরা করে দাও, আখিরাতের জিন্দেগি জান্নাতি জিন্দেগি বানাও আমিন। সালমান আল্লাহ তার প্রতি মেহেরবান, 1000 টাকা আল্লাহ কারিমান করে দিও পাকা। মোতাহাদ 500 টাকা 1 ব্যাগ সিমেন্ট, আর একজন 500 টাকা 1 মণ দান দিল। এও পরকালে আল্লাহ রেকর্ডারে বলো আমিন আমিন। নাম বলে না 100 টাকা, আবু তাইব 500 টাকা, মহিলাদের মধ্য থেকে 1370। সম্মানিত বলেরা, শুনলাম যে মহিলারা বেশি, আগে কি দিয়ে দিয়েছে নাকি? মাত্র 1370 টাকা আল্লাহ তাআলা আগে দিয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা, আমি মা-বোনদেরই ওয়াজ করছিলাম, আপনাদের বক্তৃতাই করব, একটা ঘোষণা দিই আবার ওয়াজ শুরু করব। জনাব হাবিবুর রহমান 500 টাকা সাকুয়া, পিতা আব্দুর রহমান সর্দার 20 ব্যাগ সিমেন্ট, বলেন মারহাবা। কি মারহাবা দেন না? না আরো লাগবে? আরো লাগবে? হ্যাঁ বলবেন তো ভাই। আচ্ছা, হাবিবুর রহমান আছে নাকি এখানে? আছে হাবিবুর রহমান? এটা আপনার গরিবের, মাশাআল্লাহ 20 ব্যাগ সিমেন্ট দান করেছে। আমি মসজিদ করার জন্য যতগুলো জালসা করেছি, মসজিদের জন্য যতগুলো জালসা করেছি, আমি দেখছি একটা কিংবা 2টা জালসাই মসজিদ হয়ে গেছে। কারণ মসজিদ করার জন্য টাকার অভাব হয় না। কি অভাব হয়? আমি একটা বাড়ি করছি 20 লাখ টাকা খরচ করে, আর এখানে 100 জন লোক মিলে একটা ঘর হয় না। একটু মনকে বোঝাতে হবে ভাই। দেখেন আপনার সভাপতি একটু দাঁড়ান তো, জনগণ দেখুন। দাঁড়ান ভাই, না দাঁড়ান, দাঁড়ান তো দাঁড়ান। 20 ব্যাগ সিমেন্টের দাম কয় টাকা? আপনি 20 ব্যাগ লাগে 50 করা যাবে কিনা দেখেন তো। ইনশাআল্লাহ করা যাবে না ভাই? জি উনি আলহামদুলিল্লাহ বলেছেন, বলেন আলহামদুলিল্লাহ। চিৎকার দিয়ে কমিল্লাহ তাকবীর। জনাব হাবিবুর রহমান 50 ব্যাগ সিমেন্ট, বলেন মারহাবা। নগদ দিছে 500 টাকা, বলেন মারহাবা। এটার জন্য দোয়া না করে পারছি না।
একটু হাত করেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন অতি হাস্যোজ্জ্বল চেহারায় হবির ভাই জনাব হাবিবুর রহমান, আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান। 500 টাকা নগদ আর 50 ব্যাগ সিমেন্ট দান করেছেন। উনি দিতে চেয়েছিলেন 20 ব্যাগ, আমি চাইলাম 50 ব্যাগ। উনি রাজি হয়ে গেছেন। আল্লাহ তুমিও তার প্রতি খুশি হয়ে যাও। আল্লাহ তার মনের নেক আশা পূরণ করে দাও। স্ত্রী ছেলে পরিবার সকলের প্রতি রহম বরকত নাযিল করো। কিয়ামতের দিন হাবিবুর রহমানকে তার বাবা মা মিলে জান্নাতি বলে ডাক দিও, আমিন আমিন। নাম বলে নাই আদামন্দান আর বেনামি 100 টাকা। আইয়ুব আলী নামে ভাই 1 ব্যাগ সিমেন্ট। সাইদুল ইসলাম 500 টাকা। নাম বলে নাই 100 টাকা। আলতাফ 500 টাকা। আক্তারুজ্জামান 100 টাকা। বেনামি 500 টাকা। নাম বলে নাই 500 টাকা। বেনামি 1080 টাকা দিল। এও পরকালে আল্লাহর একতারে ভালো। বেনামি 1000 টাকা। বাসেদ আলী মন্ডল 1 মণ দান। আল্লাহ তুমি কবুল করে নাও। টুটুল দেখছেন কি নাম দিয়েছে? টুটুল নাম দিয়েছে। পটল নাম দিয়েছে। গিরে কি নাম রে ভাই? আল্লাহ তাআলা টুটুল ভাই আমার আধা মণ দান করেছে। মাওলা তুমি দান কবুল করে নাও। নুরুজ্জামান সাবওয়া 3 ব্যাগ সিমেন্ট দান করলো। আল্লাহ তুমি দান কবুল করে নাও। এই 3 ব্যাগ আলা ভাই নুরুজ্জামান 5 ব্যাগ করা যাবে ভাই? দেখেন তো নুরুজ্জামান এখানে আছে। নুরুজ্জামান আপনি 5 ব্যাগ দিবেন মেহেরবানি করে। নুরুজ্জামান ভাই আমি ঘোষণা দিলাম 5 ব্যাগ। আল্লাহ তাআলা দান কবুল করে নাও। পাস করো। মাওলা নাম বলেন একজন 500 টাকা। নূর আলী 1 ব্যাগ সিমেন্ট। ইলিয়াস 400 টাকা। রবিউল 1 ব্যাগ সিমেন্ট দান। মুআজ্জেম চাচা 1 মণ দান 1000 টাকা। সোহাগ নামে 1 ভাই আল্লাহ 500 টাকা। শামসুদ্দিন মাওলা 1000 টাকা দিল। এও পরকালে আল্লাহর একতারে ভালো, আমিন আমিন। রে ভাই আমার বলে আমার বিশ্বনবী বলছেন রে আলী, তৃতীয় নাম্বার আমি আমার উম্মতের মেয়েদের মধ্যে দেখলাম যাদের 2 স্তনে রশি লাগায়া জাহান্নামের আগুনে লটকানো আছে। এরা আমার উম্মতের ওই সমস্ত মেয়ে যেই মেয়েগুলো উলঙ্গ পোশাক পরে। বলে হুজুর এটা আবার কি? উলঙ্গ পোশাক মানে পোশাক পরেছে কিন্তু ওই পোশাক দিয়ে পর্দা হয় নাই। আমাদের বর্তমান যে পোশাকগুলো নেমেছে এত পাতলা, আবার কিছু কিছু পোশাক এত টাইট যে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আরো সুন্দরভাবে সুদৃশ্যমান হয়। আমাদের মেয়েরা যত পাতলা পোশাক পরতে পারে তত তারা নিজেকে আনন্দ বোধ করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বোনেরা আমার, পোশাক আপনাকে এমন পোশাক পরতে হবে যে পোশাক পরলে আপনার এই হাতের কবজা থেকে আপনার গোটা বডি পায়ের তালু পর্যন্ত সবগুলো ঢেকে থাকবে। এমন পোশাকটাই আপনাকে পরতে হবে। পোশাক আপনার দৃশ্যমান অঙ্গগুলোকে ঢেকে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। পোশাক সরাসরি আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি নিয়ামত, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এটাকে বেহায়া আর নগ্ন করার জন্য ব্যবহার করে থাকি। আমাদের মেয়েরা ইদানিং প্যান্ট পরা শিখেছে। প্যান্ট এত টাইট প্যান্ট পরা শিখেছে যে আমি তো অনেক সময় আশ্চর্য হয়ে যাই। মাঝের মধ্যে বলি এত টাইট প্যান্ট যে তুমি পরেছ রে বাবা, এই প্যান্ট তুমি খুলবে কি করে? বাড়িতে যখন যাওয়া, যখন খোলার দরকার হবে তখন বাপ ধরবে ঘাট আর মা ধরবে পা, ধরে টানাটানি করে সেটা তো খুলতে পারবে না। কি আশ্চর্য কথা! বাবা হাফিজ সাহেব, বাবা বেশ ভালো নামাজি মানুষ, অথচ তার ওই কলেজ পড়ুয়া মেয়েটা, ইউনিভার্সিটি পড়ুয়া মেয়েটা ওকে জিন্সের প্যান্ট কিনে দিয়েছে, ওকে এমন টাইট পোশাক দিয়েছে। এক হাসি, নাম বলবো না, খুবই ধনী সম্ভ্রান্ত হাসি, ভদ্রলোক আমার সঙ্গে হজ করেছিলেন। তো কিছুর আগে ওনার মেয়ের সঙ্গে আমাকে পরিচয় করে দিচ্ছেন যে এটা আমার মেয়ে এক কলেজে কেবলে অ্যাপয়েন্টমেন্ট পাইছে।
তো হাজী সাহেব মাথায় বেশ ঘুমঘট মারা আছে, বেটির গায়ে মানে উন্নাটা গলায় ঝুলানো আছে, বেটির উন্নাটা গলায় ঝুলানো আছে, আর হাজী সাহেব মাথায় চাদর দিয়ে আছে। আমার সঙ্গে পরিচয় করে দিচ্ছে, এটা আমার মেয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছে, কলেজে অ্যাপয়েন্টমেন্ট পাইছে। আমি ওনার দিকে, মেয়েদের দিকে তাকাইলাম না, হাজী সাহেবের সঙ্গে কথা বললাম না। উনি বুঝতে পারলেন আমার ভাব। মেয়েটা চলে গেল, হাজী সাহেবও চলে গেল। পরে আমি ওনাকে বললাম, ভাই কি আশ্চর্য কথা, আপনি হজ করেছেন, আপনার স্ত্রীও হজ করেছে, আপনাদেরকে এত কথা আমি বলেছি, আপনার মেয়েটাকে বোরকা পরাইতে পারেন নাই, আর কেশুর বাজারে মানুষের মধ্যে আমার সঙ্গে পরিচয় করে দিচ্ছেন। বলছে, ভাই মেয়ে কথা শোনে না। আচ্ছা, এটা কি উত্তর হলো? এই কথা বলার উত্তর হলো? মেয়ে কথা শোনে না, বাবা টাকা দেওয়ার পরে ওই মেয়ের পোশাক কিনা হয়। কথা বলে ঠিক কিনা? যদি বাবা তার মেয়েকে বলতো, এই যে বোরখা বানিয়ে দিলাম, বোরখা যদি তুমি না পরো তাহলে তোমাকে 1 টাকাও দেব না, ওর বাড়ি থেকে বের হওয়ার কোনো সাহস আছে? কথা বলে আছে? এমন বাবারা সবগুলো দায়ুস, আর দায়ুসের জন্য আল্লাহ জান্নাতের সুদ্রানটাও হারাম। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত বোনেরা আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনার মেয়ে যেই দিন থেকে বয়স 10 হয়েছে, যেই দিন থেকে মেয়েটার 10 হয়েছে, সেই দিন থেকে তার প্রতি 100% পর্দা এবং ইসলামের বিধান ফরজ হয়ে গেছে। মেয়েটাকে মাদ্রাসায় পাঠান, আর হাই স্কুলে পাঠান, আর যেই প্রতিষ্ঠানে পাঠান, পর্দা করে বোরখা সহকারে পাঠাবেন। যদি আপনি না পাঠান, তাহলে এই মেয়ের কারণে বাপ মাও জাহান্নামে যেতে হবে, এই মেয়ের কারণে এর অভিভাবকদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, আমিন। সবাই বলেন আমিন। চতুর্থ নম্বর, নবীজি বললেন, একটা গর্ত, ওই গর্তের ভিতরে আগুন জ্বলছে, চুলার মুখ যখন সরু, আগুন দাও দাও করে ভিতরে লেলিয়ার শিখা জ্বলে ওঠে, ওই সরু মুখ দিয়া আগুনের লেলিয়ার শিখার ভিতরে ওই নারী পুরুষগুলো উলঙ্গ, ওরা দাও দাও করে জ্বলছে, ওরাও ভেসে ওঠে। আগুনের লেলিয়ার শিখা যখন নিচে নেমে যায়, তখন ওরাও নিচে নেমে যায়। নবীজি বলেন, এই মেয়েগুলো, পুরুষগুলো, উলঙ্গ নারী পুরুষগুলো আগুনে যারা জ্বলছে, এরা আমার উম্মতের ওই সমস্ত মেয়ে, যেই মেয়েগুলো জেনা ব্যভিচারে লিপ্ত হয়, অবৈধ যৌন মিলনে লিপ্ত হয়, যারা বেপরদা হয়ে ঘুরে, যারা জেনা ব্যভিচারে লিপ্ত হয়, এমন মেয়েগুলোকে এই জাহান্নামের আগুনে এইভাবে জ্বলতে দেখা গেছে। পঞ্চম নম্বর, যেই মেয়েটাকে চেহারা শুকুরের মতো, কুকুরের মতো, আর জাহান্নামের আগুনে এদেরকে পোড়ানো হয়, নবীজি বলেন, এরা আমার উম্মতের ওই সমস্ত মেয়ে, যে মেয়েগুলো এর কথা ওকে বলে, ওর কথা ওকে বলে। এর কি বলা হয়? হ্যাঁ, লাগানি ভাঙ্গানি, হ্যাঁ, কুটনি পোনা বলা হয়। আমি এর নাম রাখছি নতুন একটা। আমাদের সমাজে কিছু মেয়ে আছে, ওরা একজনের কথা আরেকজনের কাছে নিয়ে যায়, এমন ভাবে উপস্থাপন করে, ভাব জানি মনে হয় যে ওকে এই কাজ করার জন্য দায়িত্বই দেওয়া হয়েছে। আমি এর নাম রাখছি বিবিসি। বিবিসি পৃথিবীর কোন মানুষ জানে না, বাংলাদেশের কোন লোক জানে না, সাকুয়ার কোন লোক জানে না, মোহনপুরের কোন লোক জানে না, অথচ বিবিসি থেকে নিউজ হচ্ছে সাকুয়া মাদ্রাসার মসজিদে বোমা ব্লাস্ট হলো। এই কথা বলো না কেন? আমি ফেসবুকে দেখতেছি, ভাই, মোহনপুর কলেজের পাশে এক দুতলায় বোমা ব্লাস্ট হয়েছে। কে জানি বোমা ব্লাস্ট করলো। পরের দিন সকালবেলা পত্রিকায় আবার দেখতেছি বেশ অনেকগুলো লোক আসামি হয়ে গেছে, তার মধ্যে আমি আছি 5 নম্বরে। কি আশ্চর্য কথা! এত বড় মিথ্যা জালিয়াতি যে সংবাদ পরিবেশন করে। আমাদের সমাজে কিছু মহিলা আছে, এই মহিলাগুলো এরকম, দুনিয়ার কেউ জানে না, পাড়ার লোক, গ্রামের লোক কেউ জানে না। ওদের বলতেছে, বুবু তুমি কি জানো, ওই যে ওই পাড়ার মাস্টারের বেটারও 3 দিন থেকে বাড়িতে নাই। তুমি তারপর বলো না। আর
কাছে যে বলতেছে একটা কথা তুমি জানো কত বলো না, ঠিক আছে ওই পাড়ার মাস্টারের বেটারও 4 দিন থেকে বাড়িতে নাই। এই বলতে বলতে গোটা গ্রাম বলা হয়ে গেছে। এমন শয়তান মার্কা মহিলা আছে না নাই? নবীজি বলছেন এই মহিলা এদের চেহারা হবে শুয়োরের মতো আর কুকুরের মতো। কিসের মতো? শুকুরের মতো আর কুকুরের মতো। সম্মানিত মাবুদ, আরো একটা সংজ্ঞা বলা যেতে পারে, এইটা এর কথা ওকে বলা, ওর কথা ওকে বলা, এইটার নাম গীবাত বলা যেতে পারে। কি বলা যেতে পারে? কোরআনুল কারীমে ডিরেক্টলি নির্দেশ, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াক্তাবাদুকুম বাস। ঈমানদারদেরকে আল্লাহ ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াক্তাবাদুকুম বা'দান। হে ঈমানদারগণ, আমার ভাইরা, আমরা যারা এখানে আছি এই লোকগুলোকে আল্লাহ ডেকে বলেছেন, ও হে ঈমানদারেরা, তোমরা লোকের ব্যাপারে, মানুষের ব্যাপারে অযথা অবাঞ্ছিত চিন্তা কল্পনা করবে না। তোমাদের ধারণা যেগুলো অধিকাংশগুলো গুনার ধারণা। তোমরা মানুষের ব্যাপারে দোষ অন্বেষণ করবে না, কাউকে গীবাত গাইবে না। গীবাতের ভয়ানক অপরাধ। গীবাতের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নারী পুরুষ অবৈধ মিলনে যে জিনা অপরাধ হয়, এই জিনা অপরাধের চাইতে গীবতের অপরাধ আরো ভয়াবহ। নাউযুবিল্লাহ। প্রিয় বোনেরা আমার, আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, বল গীবাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, দয়া করে কি আপনি বলবেন গীবাত কারে বলা হয়? নবীজি বললেন, গীবাত বলা হয় তোমার ভাইয়ের বোনের অনুপস্থিতিতে এমন কথা তুমি বললা যেটা সে শুনলে অপছন্দ করবে। নবীজি বললেন, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে, বোনের অনুপস্থিতিতে এমন কথা তার ব্যাপারে বললা সে শুনলে অপছন্দ করবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি লোকটা এমন কাজ করে সত্য যদি হয় তাহলে কি গীবাত? নবীজি বলেন, হ্যাঁ, যদি সত্য হয় তবেই গীবাত, আর যদি মিথ্যা হয় তাহলে হবে বহতান। সুতরাং সত্য হলো বলা যাবে, নিষেধ করা হয়েছে, কারণ গীবতের মাধ্যমে আপনার জীবনের নেক আমল সব নষ্ট হয়ে যায়। সম্মানিত বোনেরা আমার, কোন অবস্থাতেই আপনি আপনার শাশুড়ির ব্যাপারে, বোনের ব্যাপারে, প্রতিবেশীর ব্যাপারে যে কাজগুলো যে আমরা অপরের দোষ পরনিন্দা পরচর্চা করে বেড়াই, এতে আমার জীবনের সব নেক আমল নষ্ট হয়ে যাবে। সুতরাং গীবত গাওয়া যাবে না, গীবত গাওয়া যাবে। কথা বলেন, গীবত গাওয়া যাবে না, গীবত ছাড়া থাকা যাবে না, গীবত ছাড়া থাকা যায় না। এই গীবতে কি যে টেস্টি ভাই। আমাদের কেশরহাটে 12 ভাষা খাসেন আপনারা কোনোদিন? আপনার কেশরহাটে 12 ভাষা আমার বাংলার এক লোক বানায়, সবাই হাতে বেশি লোকটা 12 ভাষা বানায়। এত যে টেস্ট, আপনার পেটে গ্যাস হয়ে ফেটে গেল, জিহ্বা বলবে খাই। এই 12 ভাষা যত চালাবেন তত মজা। গীবত জানি যতই বলবেন ততই লাগে মজা। কি বলে, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলেছেন, গীবত গাওয়া হারাম। কোন মুসলমান ভাই গীবত গাইলে আপনার জীবনের নেক আমল সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। এই দেওয়াল আছে কি? ওই দেওয়াল কোন ম্যান? ও ভাই, দেওয়াল কোন ম্যান? ওই ঠিক আছে। মাশাআল্লাহ, মোহাম্মদ দেলোয়ার হোসেন, পিতা সাইদুল ইসলাম, সাপুয়া উত্তরপাড়া, পিতা মৃত সাইদুল ইসলাম, নগদে দিয়েছে 15,000 টাকা। জোরে বলেন তো মারহাবা। এই আরো জোরে বলেন মারহাবা। সঙ্গে 50 ব্যাগ সিমেন্ট, চিৎকার দিয়ে বলেন মারহাবা। একটু দোয়া করতে হবে। আল্লাহুম্মা আমিন রাব্বুল আলামিন। আল্লাহ তোমার এক বান্দা দেলোয়ার হোসেন আব্বা আম্মার নিয়তে দান করেছে, বাবা সাইদুল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ এই দানটাকে কবুল করে নাও। জনাব দেলোয়ারের নেক
মাকসুদ করে দাও। পরিবার ছেলে মেয়ে সকলের প্রতি রহমত বরকত নাযিল করো। 15,000 টাকা 50 ব্যাগ সিমেন্ট দান করেছে আল্লাহ, মেহেরবানি করে আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। হে রব্বুল আলামিন, তার কামাই বরকত দিয়ে দাও, দিন দিয়া ইসলাম দিয়া জীবনটা ধন্য করে দাও। তার দিন তোমার নবীর সুপারিশ দিয়া হিসাব সহজ করে দিয়া আল্লাহ তুমি জান্নাতি বান্দাদের মধ্যে কবুল করো। আমিন সুম্মা আমিন। জনাব আবু সাইদ মোল্লা ভারী করে দিয়ে নেকির পাল্লা 500 টাকা, সাব্বির দিল 2000 টাকা, জাহিদুল দিল 1000 টাকা, আব্দুল মতিন 2 ব্যাগ সিমেন্ট, মিজানুর 500 টাকা 2 ব্যাগ সিমেন্ট, দুলাল দিল 1000 টাকা। আল্লাহ তোমার এক বান্দা চাচা আর ভাতিজা দুইজনে মিলে 150 টাকা আর 2 ব্যাগ সিমেন্ট দান করেছে। মাওলা সকলের দানগুলো কবুল করো, জোরে বলেন আমিন। জনাব মুক্তার হোসেন 1000 টাকা দান করেছে, বেনামি 1000 টাকা দান করেছে, বেনামি কিছু টাকা দিল, ইও পরকালে আল্লাহ রেখো তারে ভালো, আমিন। তে ভাই আমার মাছের মধ্যে দাম শুরু নাকি আমি কি জানি বলছিলাম, শুকুরের কুকুরের মতো চেহারা বিবিসির যে সমস্ত মৃত্যু সাংবাদিক রয়েছে, মিথ্যা সংবাদ পরিবেশন করবে, এমন লোকগুলোর চেহারা হবে শুয়োরের মতো আর কুকুরের মতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে মেয়েগুলোর ব্যাপারে বিশ্বনবীর ফরমান যে যারা কুটনিপনা করে, এই কথাকে বলে ওর কথাকে বলে, মিথ্যা সত্য যেটাই হোক না কেন জোড়া লাগায় বলে বলে বেড়ায়, এমন মেয়েদের চেহারা হবে শুকুরের মতো আর কুকুরের মতো। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভয়ানক শাস্তি দেবেন। আল্লাহ পাক আমাদের মেয়েগুলোকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। সর্বশেষ 6 নাম্বার, যেই মেয়েটা মাথায় লোহার হাতুড়ি দিয়ে পিটানো হচ্ছে, যার মুখের ভেতর জ্বলন্ত আগুনের কয়লা ছিটিয়ে দেওয়া হচ্ছে, রাসূল বলেন এই চেহারাটা আমার কিসের মতো জানি বলেছি, মনে আছে? গাধার মতো চেহারা, গাধার মতো চেহারা, আর মুখের ভিতরে জ্বলন্ত আগুন ছিটিয়ে দেয়। নবীজি বলেন এরা আমার উম্মতের ওই সমস্ত মেয়ে, যেই মেয়েগুলো সাধারণ ঘরে কিন্তু পাওয়া যায় না, এই মেয়েগুলো পাওয়া যায় বড় লোকের বাড়িতে, হুজুরের বাড়িতে, চেয়ারম্যানের বাড়িতে, মেম্বারের বাড়িতে, ধনী লোকের বাড়িতে। এদের স্বভাব হলো এরা দান করে ফোঁটা দেয়। কাউকে দান করেছে, গরিব মেয়েকে দান করেছে, দান করার পর সুযোগ বুঝে ওই মেয়েটাকে এত কিছু যে বলে তার কোনো হিসাব নেই। প্রতিবেশী গরিব একটা মেয়ে ফোন ফোন করে বাড়িতে এসে বসছে, এই কি হয়েছে তোর? বলে বোন কি আর বলবো, কয়েকদিন আগে আমার মেয়েটাকে বিয়ে দিলাম, ওই বাড়ির আত্মীয় স্বজন আসছে, আমার বাড়ি কিচ্ছু নাই, কি খাবার দেবো? বড় লোকের বউ বলছে এই চিন্তা করিস না দাদা, আমার বাড়িতে অনেক কিছু আছে, নিয়ে দাদা আপেল, আঙ্গুর, কলা, বিস্কিট এগুলো সব দিয়ে দিল। দিয়ে বলছে দাদা তো দাদা দেখি আমার ফ্রিজের মধ্যে বিরিয়ানি বানাইছিলাম, বিরিয়ানি আছে এক গামলা, তা নিয়ে এক বাটি গোশত দিয়ে দিল, বিরিয়ানি দিয়ে দিল। গরিবের এই মেয়েটা বিরিয়ানি, গোশত, আপেল, আঙ্গুর এগুলো সব নিয়ে গিয়া নতুন কুটুম আসছে, কিছুই ছিল না, খুব আনন্দ করে আত্মীয়দেরকে আত্মীয়তা করালো, খাওয়ালো। আমার মেয়েরা এই মানুষটি, এই গরিব মেয়েটি এই বড় লোকের বইয়ের উপর খুশি হবে না বেজার হবে? ভাই কথা বলে না কেন, খুশি না বেজার হবে? কতখানি খুশি হবে? সবচাইতে বেশি বড় ব্যাপার হলো এই লোকটা, এই মহিলাটা যত না বেশি খুশি হবে তার চাইতে বেশি খুশি হবেন কে? সবচাইতে বেশি খুশি হবেন আল্লাহ। কারণ বিশ্বনবীকে জিজ্ঞেস করা হয়েছিল আইয়ুল ইসলামে খায়রুন, হে নবী আপনি কি দয়া করে বলবেন ইসলামের মধ্যে উত্তম আমল কোনটি, কোন আমলটা সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়? নবীজি 1 নম্বরে বললেন তুতিমুত তাম, 2 নম্বরে তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আপনি খাবার খাওয়ান, লোকদেরকে খাবার দেন, কোন জিনকে যদি আপনি
খাবার দেন, কোন প্রাণীকে আপনি খাবার দেন, কোন মানুষকে আপনি খাবার দেন, কোন সৃষ্টিকে যদি আপনি খাবার দেন, সবচাইতে বেশি খুশি হয়ে যান কে? এই মহিলাটা দান করলো গরিব, ওই মহিলাকে, মহিলা খুশি, আত্মীয় স্বজনকে আপ্যায়ন করে বিদায় নিল। ওরাও চিন্তা করলো, আল্লাহ এত সুন্দর আপ্যায়ন, এ তো খুবই ভালো আত্মীয়, এত অল্প সময়ের মধ্যে আমাদেরকে যে সম্মান করলো, খুবই ভালো আত্মীয়। বাস দিনটা শেষ হয়েছে। একদিন, দুই দিন, 5 দিন পর এই বড় লোকের বউটা, গরিব মেয়েটা দৌড়াদৌড়ি করে যাচ্ছে কোথায় জানি, বলে দাঁড়া 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 বোন শোন, বলে বোন আমার একটু মেডিকেলে যেতে হবে, আমার বড় মেয়েটা মেডিকেলে অসুস্থ, ও প্রেগন্যান্ট, ওর বাচ্চা হওয়ার জন্য, ডেলিভারির জন্য মেডিকেলে গেছে, আমাকে সংবাদ দিয়েছে, আমি ওখানে যাচ্ছি। বলছে আমার একটা কাজ করে দিয়ে যাবে বোন। বড় লোকের বউ তো মানে হিসাব থেকে শুনতেই পাইনি কি বললো, এই মেয়েটা যে কি বললো খেয়াল নাই। ওর কাজ হলো ওকে দিয়ে কিছু একটা কাজ করে নিবে, 3-4টা কাজ বলাই সারা, যে এইটা একটু করে দেব। ও তখন দ্বিতীয়বার আবার বুঝে বলতেছে যে আমার বড় মেয়েটা ডেলিভারি, ও মেডিকেলে আছে, ওখানে যাচ্ছি। ওর কানের মধ্যে তাও ঢুকে নিয়ে ও বলছে, বলছি মেডিকেল কর। কি হয়েছে তোর মেডিকেলে? কালকে না তোকে আমি আপেল দিলাম, আঙ্গুর দিলাম, বিস্কুট দিলাম, চানাচুর দিলাম, তোকে বিরিয়ানি দিলাম, গোশত দিলাম, তখন তো মেডিকেল করিসনি, আর এখন কাজ বলতেছি মেডিকেল। সম্মানিত মন, খুবই হুঁশিয়ার, খুবই সাবধান। আপনি প্রথম দিনে যে কাজটা করেছেন, স্বয়ং আল্লাহ খুশি হয়ে গেছেন। আজকে আপনি যে কাজটা করলেন, আল্লাহ এত বেশি বেজার হয়ে গেছে, আপনার জীবনের আমল তো সব নষ্ট, যা দান করেছিলেন সব নষ্ট হয়ে গেল, আপনার জীবনের আমল নামা নষ্ট হয়ে গেল। কিয়ামতে আখিরাতে যেই দিন আল্লাহর দরবারে আপনি উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাটাকে বানাবেন কিসের মতো? জোরে বলেন, আরো জোরে, এই জোরসে বলো, গাধা। কি গাধা হতে চান? বাবা আপনারা কি গাধা হতে চান? কিয়ামতের ময়দানে যদি গাধা হয়ে না উঠতে চান, তাহলে আমি বিনয়ের সঙ্গে কথা বলবো। এই যে কয়েকটা চরিত্রের কথা বললাম, আমাদের মধ্যে কোনো দোষ যদি থাকে আমরা সংশোধন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেয়েগুলোকে যেন হেফাজত করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাসূলের এক আনসারী সাহাবী আন আসমা বিনতি ইয়াজিদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর দরবারে একদিন আসলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। সম্মানিত বড়রা কান লাগাবেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আলেম পাশে হাদিসটা পড়ানো হয়। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা কথা বলার জন্য এসেছি। কি কথা? ইন্নী আফিদাতুন নিসা ইলাইকা, আমি মহিলা নেত্রী হয়ে আপনার সামনে এসেছি। মহিলাদের পক্ষ থেকে একটা আবদার নিয়ে, একটা দাবি নিয়ে। আমাদের উপজেলা পরিষদে মহিলা নেত্রী আছে না নাই? এই কথা বলেন না কেন? ভোটে দাঁড়াই নাই? হ্যাঁ দাঁড়াইছে। তারপরে পৌরসভাতে মহিলা কাউন্সিলর আছে না নাই? সম্মানিত বোনেরা, মহিলা নেত্রী যারা আছেন কান লাগাবেন আপনারাও। হযরতে আসমা আনসারী মহিলা আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মহিলাদের পক্ষ থেকে আপনার কাছে আবদার নিয়ে এসেছি। হে নবী, আপনি আমাকে একটু জানান। এই মহিলাটি বলছেন অনেক কথা, তার মধ্যে বলতে বলতে মহিলাটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আনা মা'শারুন নিসা, আমরা হলাম মহিলা মানুষ, আমরা নারী জাতি। মাহসুরাতুন মাকসুরাতুন কাওয়াইদু বুয়ুতিকুম, আমাদের জীবন খুব সংক্ষিপ্ত, আবদ্ধ জীবন আমাদের। আমরা থাকি ঘরের ভিতরে, আমরা চার দেওয়ালের ভিতরে অবস্থান করি। ইয়া রাসূলুল্লাহ, ওয়া মানজা শাহাওয়াতিকুম, হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে পাঠিয়েছেন নারীরা আমরা আমাদের স্বামীদের মনের চাওয়া পূরণ করি। ওয়া হামিলাতু আওলাদিকুম আমরা না আপনাদের সন্তান সন্ততি গর্ভে ধারণ করি। হে নবী আমরা মেয়ে আমরা এই দায়িত্ব পালন করি। ওয়া আন্নাকুম মাআশিরুন রিজাল ফুসিলতুম আলাইনা বিল জুমআ ওয়াল জামাত ওয়া ইয়াদাতুল মাস। নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে পুরুষ করে পাঠিয়েছেন। ফুসিলতুম আলাইনা আমাদের উপর আপনাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন। পুরুষদেরকে মহিলাদের উপর সম্মান দিয়েছেন। ভাইরা আমার একটু জানতে চাই সম্মান আল্লাহ পাক পুরুষদেরকে বেশি দিয়েছেন না মহিলাদেরকে বেশি দিয়েছেন? কথা বলেন সবাই বলেন তো পুরুষ না মহিলা? মহিলাদেরকে একজন বলেছে পুরুষ। আচ্ছা মহিলাদেরকে বেশি সম্মান দিয়েছেন আল্লাহ এই মতে কারা কারা আছেন? আপনারা তো দেখি কারা কারা হাত ছাড়ে। বাদ বাকি যারা আছে তারা বলবে যে পুরুষদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন। জি যারা বলেছেন পুরুষদেরকে আল্লাহ বেশি সম্মানিত করেছেন এই উত্তরটা সঠিক। কোরআনে একদম পরিষ্কার বর্ণনা, হাদিসের এখানে পরিষ্কার বর্ণনা। মহিলাদের হক আল্লাহ 3 গুণ বাড়িয়েছেন, মহিলাদের অধিকার আল্লাহ 3 গুণ বাড়িয়েছেন, কিন্তু সম্মান পুরুষের বেশি। সম্মান কার বেশি? মহিলাদের চাইতে পুরুষের সম্মান বেশি। আর রিজালু কাওয়ামিনা আলান নিসা পুরুষদেরকে আল্লাহ মহিলাদের নেতা বানিয়েছেন। আমার ভাইয়া নেতার সম্মান বেশি না কর্মীর সম্মান বেশি? হ্যাঁ স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর নেতা বানিয়েছেন। সব ক্ষেত্রে পুরুষদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে, এমনকি বাবার সম্পত্তি মেয়েদের চাইতে ডবল দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মেয়েটা বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সম্মানিত করেছেন। নবীজি শুনতেছেন কথা আর মেয়েটা বলছেন। মেয়েটি আরো ব্যাখ্যা করলেন ইয়া রাসূলুল্লাহ কেন আপনাদের সম্মান কোন দিক দিয়ে? বিল জুমআ আপনারা জুমার নামাজ পড়েন। জুমার নামাজের যে মর্যাদা যে সওয়াব আমরা পাই না। জুমার নামাজের যে কত সওয়াব দিয়ে আমার একটি হাদিস 2 মিনিটের হাদিস আল্লাহর নবী বলেছেন মান গাসালা ইয়াউল জুমআ বাক্কারা ওয়াবতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকা ওয়া তানা মিনাল ইমাম ওয়াস্তামা ওয়া লাম ইয়াবলু ওয়া কানা লাহু বিকুদওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা রাহু আবু দাউদ তিরমিজি নাসাই ওয়া ইবনু মাজাহ। কোন লোক জুমার দিনে গোসল করেছে, উত্তমভাবে গোসল করেছে, কোন বাহনে চড়ে নাই, হেঁটে হেঁটে মসজিদে গিয়েছে, ইমামের সামনে গিয়েছে বসেছে, খুতবা শুনেছে, এভাবে নামাজ শেষ করেছে, কোনো আজে বাজে কথা বলে নাই, নামাজ শেষ করে বাড়িতে এসেছে, জয় ধাপ দিয়ে গেল আর জয় ধাপ দিয়ে আসলো। প্রতিটি ধাপে ধাপে ওয়া কানা লাহু বিকুদওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা প্রতিটি ধাপে ধাপে 1 বছর নফল রোজা, 1 বছর নফল ইবাদতের সমান সওয়াব আল্লাহ দান করবেন। কি আশ্চর্য কথা! এই সওয়াব নবী পুরুষেরাই পায়, মেয়েরা পায় না। মেয়েদের জুমার নামাজের ব্যবস্থা সাকওয়া গ্রামে আছে। এই ভাই আছে? সাকওয়া গ্রামে যখন নাই অন্য গ্রামেও থাকার কথা না, কারণ মোহাম্মদপুর উপজেলার সবচেয়ে বড় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এই গ্রামে। টাল্লা গ্রামের মেয়েটা কি বলছে? মেয়েটি বলছে নবী জুমার নামাজের সওয়াব আপনারা পান, জামাতে নামাজ পড়ার সওয়াব আপনারা পান, আপনারা ওই যে জানাজায় সওয়াব আপনারা পান। জানাজা পুরুষেরা করে না, মহিলারা করে। এই কথা বলেন না কেন ভাই? জানাজার কি সওয়াব? জানাজা কেনেন, জানাজার সালাত শেষ করে আসলেন 1 কেরাত, দাফন করলেন 2 কেরাত। হুজুর বুঝলাম না 2 কেরাত মানে কি? নবীজি বলেছেন এক একটা কেরাত মানে এক একটা উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় দেখেছেন কারা কারা? হাত ছাড়েন তো। কারা কারা দেখেছেন উহুদ পাহাড়? একজন বলেছে, এটি 2 জন দেখে ফেসবুকে দেখছেন। ডিরেক্টলি যারা দেখেছেন প্রায় 2 কিলোমিটার লম্বা
মানে পাহাড়ের ওজন হতে পারে, আল্লাহ ভালো জানেন। নবীজি বললেন এই জানাজার সওয়াব মানে এক কেরাত মানে এক উহুদ পাহাড়, দুই কেরাত মানে দুই উহুদ পাহাড়। এমন সওয়াব জানাজা করে পুরুষেরা পায় কিন্তু মহিলারা পায় না। এই মেয়েটা বলতে বলতে লাস্টে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে যে কথা বলার জন্য এতগুলো কথা বললাম, নবীজি আমরা ঘরে বসে থাকি আর আপনারা এই নেকির কাজগুলো করেন, আপনারা জিহাদে যান, যতগুলো নেক আমল আছে পৃথিবীতে সবচেয়ে উত্তম নেক আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা জিহাদ করে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে তিনটা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? দ্বীন কায়েমের জন্য যারা কাজ করে, কথা বলে, দল করে, পার্টি করে, মিছিল করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা ভূমিকা রাখে, এদের পুরস্কার আল্লাহ ঘোষণা দিলেন তিনটা। কয়টা? সবাই বলেন আরো জোরে, জোর হলো না। তিনটা। এক নম্বর বলবো পৃথিবীতে এমন কোন আমল নেই যে আমলের এমন সুন্দর বর্ণনা আল্লাহ নিজেই দিয়েছেন। এখানে আল্লাহ বললেন এক নম্বর পুরস্কার দ্বীন কায়েমের কর্মীদের জন্য, তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। দ্বীন কায়েমের যারা কর্মী হবে এদের এক নম্বর পুরস্কার, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শাস্তি থেকে বাঁচাইয়া দিবেন। বলেন তো এমন পুরস্কারের দরকার আছে না নাই? আমরা এত টাকা দান করি, মসজিদ বানাই, এই করি ওই করি, তাহাজ্জুদ করি, সবগুলোতে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, এই দোয়া করি না? দ্বীন কায়েমের কর্মী যারা, এর এক নম্বর পুরস্কার আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবে। আল্লাহু আকবার। দুই নম্বর পুরস্কার ইয়াগফির লাকুম যুনুবাকুম, এদের জীবনে যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? তিন নম্বর পুরস্কার ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। দুহাত জোরে বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দ্বীন কায়েমের আন্দোলনের যারা কর্মী হবে এই লোকগুলোকে তিন নম্বর পুরস্কার, আল্লাহ এই লোকগুলোকে জান্নাতে প্রবেশ করাবেন। এই মেয়েটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামী আন্দোলনে ইসলামী জিহাদের যে কাজটা পুরুষের চাইতে পুরুষেরাই বেশি করে, মহিলাদের চাইতে পুরুষেরাই বেশি করে। আমার ভাইরা, আমি আপনাদের কাছে আরজ করব, কান লাগাবেন। এতগুলো বলে এসে বলছে, নবী আপনারা এই কাজগুলো করেন, মহিলারা আমরা ঘরে বসে আপনাদের ঘর সামলাই, জামা কাপড় পরিষ্কার করি, জামার বোতাম ছিঁড়ে গেলে বোতাম লাগাই, জামা ছিঁড়ে গেলে ওখানে সেলাই দিয়ে ঠিকঠাক করে দিই, জামাটা কেসে সুন্দর করে আয়রন করে সুকেজের ভিতরে আমরা রেখে দিই। হে নবী, আপনাদের নেক আমলগুলো আমরা কি কিছুই পাবো না? আপনাদের ঘর গোছাই আমরা, আপনাদের পরিবার দেখাশোনা করি আমরা, আপনাদের ছেলে মেয়ে লালন পালন করি আমরা, আপনারা যে নেক আমল করেন আমরা যে নেক আমল করতে পারি না, আপনাদের বাড়ি দেখাশোনা করার কারণে আমরা কি স্বামীদের নেক আমলের কিছু পাবো না? নবীজি এই কথাটা শুনে বড় আশ্চর্য হয়ে গেলেন। সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে বললেন, সাহাবীরা দেখো তো মেয়েটা কি বলে। সাহাবায়ে কেরাম অতি আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে মানুষ এত যে ভালো কথা জানে তা কিন্তু আমাদের জানা ছিল না। আমার ভাইয়েরা, অনেক বোন আছেন যাদের মেধা প্রজ্ঞা পুরুষের চাইতে অনেক তীক্ষ্ণ, এমন মেয়ে আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? বাংলাদেশটা চালায় পুরুষ না মহিলারা? হ্যাঁ, তার মানে আমাদের কাছে প্রমাণ আছে আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের সব পুরুষের চাইতে বেশি শ্রোতা। কি ঠিক কিনা বলেন? সবচাইতে বেশি অভিজ্ঞ এবং জ্ঞানী পণ্ডিত, ঠিক কিনা বলেন? এই জন্য সব পুরুষেরা চুপচাপ। আমাদের প্রধানমন্ত্রী মহিলা হয়ে উনি গোটা দেশকে কন্ট্রোল করছেন, ঠিক কিনা বলেন? তার মানে অনেক মহিলা আছে যে মহিলাগুলো পুরুষের চাইতে বেশ অভিজ্ঞ। ইয়া রাসূলুল্লাহ, আসমা যে
করেছেন আসলে যথার্থ প্রশ্ন। নবীজি এবার ওই মহিলার দিকে তাকায়, ওই মহিলার দিকে তাকিয়ে বলছে, রে মহিলা, তুমি যাও ঘোষণা দাও, মহিলাদেরকে ঘোষণা দাও, মহিলারা ঘরে বসে বসে স্বামীদের যত নেক আমল, জিহাদ, জানাজা, রোগী দেখা, জুমার নামাজ পড়া, যত রকমের নেক আমল পুরুষেরা করবে, মেয়েরা বাড়িতে বসে বসে স্বামীদের সকল নেক আমলের অংশ পাইবে। শর্ত সাপেক্ষে, তিনটা শর্ত সাপেক্ষে স্বামীদের সমস্ত নেক আমল ঘরে বসে বসে মেয়েরাও পাইবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আকাশের অবস্থা কি খুবই খারাপ। জি, যারা তিনটি শর্ত সময় হয় বলবো, না হলে অন্যদিন বলবো। আব্দুল মজিদ 1000 টাকা 2 ব্যাগ সিমেন্ট, মজদুর সর্দার 10 ব্যাগ সিমেন্ট, আব্দুর রাজ্জাক 300 টাকা। আল্লাহ তাআলা ঈমান করে দিও কয়টা? কি এটা? বাবর। বাবর, এই যে বাবর, বাবর পিতার নাম সুবল, সাকওয়া মসজিদ পড়া 2 ব্যাগ সিমেন্ট, আব্দুর রহমান 500 টাকা। আল্লাহ সকলের দানগুলো কবুল করো, আমিন 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 আল্লাহ আমিন। দানকারী হও মাওলা জান্নাতের জামিন। ভাইরা আমার, যদি দুই একটা দান থেকে দিয়ে দেন, দোয়া করে ছেড়ে দিই, কি বলেন? বাড়িতে যেন নিরাপদে আমরা বুঝতে পারি। সম্মানিত বাবা, আমি আপনাদের জন্য যে হাদিসটি বলছিলাম 1 মিনিটে শেষ করে দেব হাদিসটা। আল্লাহর নবী বলেছিলেন, মেয়েরা তোমরা তিনটা শর্ত সাপেক্ষে স্বামীদের জীবনের যত নেক আমল, সব নেক আমল বাড়িতে বসে বসেই পাইবা। 1 নম্বর, আন্না হুসনা তাওয়াউলি ইহদা কুন্না লিজাওজিহা, তোমরা স্বামীর সঙ্গে ভালো আচরণ করবা। 1 নম্বর হচ্ছে, মেয়েরা তোমরা তোমাদের স্বামীর সঙ্গে ভালো আচরণ করবা। তার মানে মেয়েরা স্বামীদের সঙ্গে খারাপ আচরণ করে, এই হাদিস দ্বারা বোঝা যায় নাকি? অনেক মেয়ে আছে স্বামীর সঙ্গে মারামারি করে, তাই বলে সাকওয়া গ্রামে করে না। মাঝে মধ্যে বিচার করা লাগে আমাদের, স্বামী স্ত্রী দুইজনে মারামারি করছে, আমার সামনে পিটাপিটি করছে দুইজনে। আমার গ্রামে বলছি, আমার গ্রামের কথা, কি আশ্চর্য কথা। আল্লাহ রাসূল বলেছেন, এই মেয়েরা খবরদার কখনো স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবে না। সমস্যা যারা একটু শিক্ষিত মানুষ এদের জন্য, যারা মূর্খ মানুষ, বউ যদি ইদিক মিদিক হয় লাঠি দিয়ে দিবে বসা, এমন দেওয়া দিবে যে সাইজ হয়ে যাবে। আরে হুজুর, কিংবা আমার মতো হুজুর, বউ যদি লাখ খাটাইয়া দেয় খুশি হয়ে যায়, মানুষের বলা যাবে যে বউ লাখ খাটাইছে? এই কথা কোনটাকে বলা যাবে? এক ব্যষ্টি ইস্যু করছে, কাউকে বলা যাবে না। সকালবেলা যদি বেটি কয়, আব্বু আপনার লাখ টাকা গেল, বলা যাবে তোর মা আছে? কি বলবে জানেন? বলে তাড়াতাড়ি করে বের হচ্ছিলাম তো, হঠাৎ করে সোকাটের সঙ্গে হোঁচট লেগে পড়ে গিয়া লাখ কেটে গেছে। একদম মিসকে কিভাবে সাফাইয়া দিল। শিক্ষিত লোকেরা প্রেস্টিজ ইস্যু করার জন্য কিছুই বলতে পারে না। এই জন্য নবীজি বলেছেন, এই মেয়েরা তোমরা যদি তোমাদের স্বামীকে খুশি করতে পারো, তাহলে স্বামীর জীবনের যত নেক আমল, সব নেক আমল আল্লাহ পাক তোমাদেরকে ওই পরিমাণ দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মাঝে প্রিয় ভাইরা আমার, 2 নম্বর হচ্ছে ওয়া তালাবা মারজাতিহি, ওয়া তালাবা মারজাতিহি, স্বামীকে সব সময় তার সন্তুষ্টির অনুসন্ধান করবে। স্বামী কোন কথায় খুশি, কোন ব্যবহারে খুশি, কোন পোশাক পরলে স্বামীকে ভালো লাগে, ঠিক সেই পোশাকই তুমি পরবে। সেই পোশাক তোমার জন্য পরা বাঞ্ছনীয়। তোমার দ্বারা তোমার স্বামী যেন সব সময় আনন্দ পায়। নাম্বার 3, ওয়া ইত্তিবাহা মাওয়াফাকাতুহু, তোমার স্বামীকে অনুসরণ করে চলবে। তোমার স্বামী যা বলে এটাই তোমাকে অনুসরণ করতে হবে। স্বামী বলেছে তোমার দুলাভাইয়ের বাড়ি যাওয়া যাবে না, এই মেয়েটি বলছে তোকে তালাক দিয়ে হলো দুলাভাইয়ের বাড়ি যাবো। হ্যাঁ, কয়েকদিন আগেই বিস্তার করলাম। শেষে স্বামী স্ত্রী গন্ডগোল হতে হতে তালাক হয়ে সারা, খালি একটা কথার উপর। 1 মাস পরে মেয়েটা তালাক তো নিয়ে চলেই গেছে। 1 মাস পরে আবার লোক করে একাই স্বামীর বাড়িতে আসে। কি লাভ করলা তুমি? প্রিয় বোনেরা আমার, খুবই ভালো করে মনে রাখতে হবে, স্বামীর
জীবনের নেক আমল যত সব নেক আমলগুলো ঘরে বসে বসে ওই সমস্ত নেকির কাজ না করেও পাওয়া যাবে যদি স্বামী আপনার প্রতি রাজি থাকে, খুশি থাকে, স্বামীর সঙ্গে যদি ভালো আচরণ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মেয়েগুলোকে হেফাজত করুক, বলুন আমিন। সবাই বলেন আমিন। প্রিয় ভাই আমার, আমি আর কথা বলতে চাই না। সুবহানাল্লাহ, অনেকটা বেজে গেছে। আমি 45 মিনিট এক্সেপ্ট করে চলে গেলাম। 12টা পর্যন্ত সময় ছিল, 45 মিনিট পার হয়ে গেছে। আমরা দিনের কথা যতটুকু আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এর আলোকে হেদায়েত যেন আমাদের জন্য কবুল করেন, বলুন আমিন। সবাই বলেন আমিন। আমার ইচ্ছে ছিল আরো কিছু কথা বলবো, আকাশটা খারাপ, এই জন্য ছেড়ে দিচ্ছি। সামনের দিনে সময় আসলে, সুযোগ আসলে আপনাদের সামনে আবারও কথা বলার সুযোগ হবে ইনশাআল্লাহ। একজন মেহমান আমাদের সামনে এসেছেন, জাহাঙ্গীর আলম ভাই, কি বলে এনামুল ভাই, জি এনামুল হক ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে একজন মেহমান পাঠিয়েছেন। আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, রাসূল বলছেন তার বাড়িতে মেহমান পাঠানো হয়। আমাদের বাড়িতে মেহমান আসছে, আপনাদের সঙ্গে একটু সালাম কালাম করবেন। আমি বিদায় নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আকাশ খারাপ না করতে বন্ধ করতে এদের কথাগুলো নাজমুল ভাই আলহামদুলিল্লাহ, সালাম বিনিময় হোক। আমাদের সামনে একজন মেহমান আসছেন, উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সাহেব এনামুল হক। তিনি আপনাদের সামনে শুধুমাত্র সালাম বিনিময় করবেন। এরপরেই দোয়া হবে, দোয়ার মাধ্যমে, মোনাজাতের মাধ্যমে তাকে জানতে ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে গভীর রাতে আমি মনের থেকে গভীর সংকল্প করেছিলাম যে আজকে দুর্বল ধুলোই থেকে ধরে ইসলামী জালসায় শরীক হয়েছিলাম। যাই হোক, আল্লাহ কবুল করেছেন, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে সাকোয়া পূর্বপাড়া মসজিদুল সিদ্ধাতুল মুনতাহা, সেই জামে মসজিদের উন্নতি করতে আয়োজিত ইজরাত ইসলামী জলসা সুযোগ্য সভাপতি, সম্মানিত সহ সভাপতি, প্রধান অতিথি, আমরা এটি অলংকার হিসেবে ব্যবহার করে থাকি, জননেতা জনাব আসাদুজ্জামান আসাদ মাননীয় সাংসদ, তিনি অনুপস্থিত। অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, আর সবচেয়ে বড় কথা, আজকে ইসলামী জলসার প্রধান অলংকার মধ্যমণি, যাদের সুচিন্তিত পরামর্শ, ইসলামের জ্ঞানগর্ভ আলোচনা যাদের মাধ্যমে শুনে আমরা ব্যক্তি জীবনে দৈনন্দিন আমল করে দুজাহানের কামিয়াবি হাসিল করি, এই সুযোগ্য আলেম ওলামা বৃন্দ, বিশেষ করে বাবুল হোসেন, শরীফুল ইসলাম, মাওলানা GAM আব্দুল আওয়াল সহ আমার ভাই মাওলানা FM ইসমাইল আলম আল হাসানি, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে আন্তরিক শ্রদ্ধা নিবেদন সহ মঞ্চের সামনে উপবিষ্ট এবং